হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব ভুনা ডাল। তো প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, কাঁচামরিচ ঢেলে দিচ্ছি। এগুলো এখন নেড়ে চেড়ে লাল লাল করব। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, ভুনা ডাল তো পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভুনা ডালটা ভালো হবে। সাথে কাঁচামরিচও দিবেন। আমি কাঁচামরিচটাও একটু বেশি দিয়েছি, আমি অনেক ঝাল খাই, তো ঝাল আমার অনেক ভালো লাগে। তো এখন এগুলো লাল লাল করে ভেজে নেব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি, সামান্য আদা বাটা, তারপর হলুদ গুঁড়ো, লবণের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আমি আর একটু কষিয়ে নেব। এখন আমি টমেটো ঢেলে দেব। আমি টমেটো 4টা টমেটো নিয়েছি এখানে। আপনারা চাইলে আরও কম বা আরও বেশি নিতে পারেন। তো আমি টমেটোগুলো এখন একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দেব। তো এখন আমি ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। আমার প্রায় মোটামুটি কষানো হয়ে গেছে। তো আমি এখন সিদ্ধ করা ডাল দিয়ে দেব। ডালের পরিমাণ আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, একটু কম বা একটু বেশি, তবে ভুনা ডালের ডালটা একটু বেশি দিতে হয়। তো আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে টমেটোর সাথে মিশিয়ে দিচ্ছি। আমি এখন এগুলো ঢাকনা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হবে ভালো মতো। আমার ডাউলটা ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন আরেকটু নেড়ে চেড়ে একটু মাখো মাখো ভাব করে নেব, যাতে খেতে একটু টেস্ট হয়। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা দিতে পারেন, তাহলে স্বাদটা একটু বেড়ে যাবে। বাসায় ছিল না তাই আমি দিই নেই। তো আমি এখন পানি ঢেলে দিচ্ছি। এখন নাড়াচাড়া দিচ্ছি।
নাড়াচাড়া ভালো করে দিতে হবে, পানির সাথে ডালটা একদম মিশিয়ে ফেলতে হবে, কারণ এটা ভুনা ডাল, একটু ঘন ঘন টাইপের হবে। তো পানি দিয়ে হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, বলক ওঠার আগ পর্যন্ত। তো আমি এখন শুনতে পাচ্ছি বলক এসে পড়েছে, তো আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। অনেক ভালোভাবে হয়েছে এবং এটা গ্রান সার্স অনেক সুন্দর, কালারটাও অনেক সুন্দর হয়েছে। তবে এখানে যদি আপনারা ম্যাগি মশলা দিতেন হয়তো স্বাদটা আরও বেড়ে যেত। আমি দেই, কিন্তু এখন আমার বাসায় ছিল না, তার জন্য আমার দেওয়া হয় নাই। তো আপনারা চাইলে দিতে পারেন। আমার ভুনা ডালটা হয়ে গেছে গা। শেষ। তো এই হলো।